আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে মুরগির মাংস দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো। এখন যেহেতু রমজান মাস, ইফতারিতে এই পাকোড়াটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই। অল্প উপকরণে এই পাকোড়াটা তৈরি করা যায়। চলুন তাহলে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা। আর এই কিমাগুলো ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, আপনারা চাইলে কিন্তু জিরা বাটাও ব্যবহার করতে পারবেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, সয়া সস 1/2 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একটু মিহি করে কুচি করে নিতে হবে। বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, ময়দা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আমি এখানে 1 কাপ পরিমাণ কিমা ব্যবহার করেছি, আপনারা কিন্তু পরিমাণে বেশি দিয়েও এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এর ভেতর দিয়ে দিব সামান্য একটু পানি। অল্প একটু পানি দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। বেশি পরিমাণে পানি দেবেন না, তাহলে কিন্তু মিশ্রণটা নরম হয়ে যাবে। তাই অল্প একটু পানি দিয়ে আবার মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইরকম ছোট সাইজ করে পাকোড়াগুলো ভেজে নিব। এটা কিন্তু আর খুলে যাবে না। পরিমাণ মতো তেল গরম করে এর ভেতর আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে যাওয়ার পরে আমি পাকোড়াগুলো উল্টে দিব। যখন দেখবেন এক সাইড একটু শক্ত হয়ে গেছে, ঠিক তখন উল্টে দিতে হবে, নইলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। পাকোড়াটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক তখন আমি পাকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর এই পাকোড়াটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না। বাকি সব পাকোড়াগুলো আমি ভেজে নিব। তৈরি করে নিলাম ভীষণ মজাদার চিকেন পাকোড়া। এই পাকোড়াটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এবারের ইফতারে আপনারা কিন্তু খুব কম সময়ে ঝটপট এই পাকোড়াটা বানিয়ে ফেলতে পারেন। আমার আজকের এই চিকেন পাকোড়ার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।